আমার বয়স ১৫ বছর হওয়ার আগেই তোর ভাইয়ের সাথে আমার বিয়ে হয়, আর সেখানে তোর বয়স ২২ হয়ে যাচ্ছে, তবু বিয়ে করতে চাইস না কেন? ওর ভাবির কথার জবাবে প্রিয়া বলল, ধুর, এসব বিয়ে শাদির কথাই আমায় বলবে না তো। এসব ভাল লাগে না। তোমরা সবাই বিয়ে করে ধ্বংস হয়ে যাও, আমি তো একাই ঠিক আছি। এই বলে প্রিয়া ওর ভাবি ত্রিনা আর ভাই ইমতিয়াজের দিকে তাকিয়ে চোখ মারল। ইমতিয়াজ বলল, বয়স পার হয়ে যাচ্ছে, এখন যে প্রস্তাব আসছে কয়েকদিন পর তাও আসবে না, তখন এক বুড়ো ব্যাডার ঘাড়ে ঝুলতে হবে। সারা জীবন সিঙ্গেল থাকব, তবু কোনো বুড়া ব্যাডাকে বিয়ে করব না। ত্রিনা বলল, তোর বিয়ের প্রতি এত অনীহা কেন? কাউকে ভালোবাসিস? যদি ভালোবেসে থাকিস তাহলে বল, আমরা নিজেরাই খোঁজ খবর নিয়ে তার সাথে তোর বিয়ের ব্যবস্থা করব। প্রিয়া বলল, আরে ভাবি, এসব কিছু না। আসলে আমার এখন বিয়ে করার ইচ্ছা নেই, আগে মাস্টার্স কমপ্লিট করি, তারপর বিয়ে করব। ইমতিয়াজ বলল, ঠিক আছে, তোর যা ভালো হয় কর, ছেলে ভালো ছিল তাই বিয়ের কথা বলেছি। এমন সময় ইমতিয়াজের ৭ বছর বয়সী ছেলে ইমরান প্রিয়ার কাছে এসে ইমতিয়াজের দিকে তাকিয়ে বলল, ফুপ্পিকে যে বিয়ে করতে আসবে তাকে আমি খুন করব। ইমরানের কথা শুনে প্রিয়া ওকে জড়িয়ে ধরে বলল, এই না হলে আমার ভাতিজা। ত্রিনা ইমরানের দিকে ভ্রু কুঁচকে বলল, খুন করবে কেন? হ্যাঁ, ফুপ্পির বিয়ে হয়ে গেলে কে আমায় আদর করবে, কে আমায় খাইয়ে দিবে, কে আমার রাতে ঘুম পাড়িয়ে দিবে? ত্রিনা বলল, ওরে দুষ্টু, তাহলে এই কারণে ফুপ্পিকে বিয়ে করতে দিবে না? না। প্রিয়া ইমরানকে জড়িয়ে ধরে বলল, তোমায় রেখে কোথাও যাব না। ইমরান প্রিয়ার গলা জড়িয়ে ধরে গালে একটা চুমু দিল। ইমতিয়াজ বলল, আচ্ছা প্রিয়া, তুই থাক তাহলে, ঠিকমতো খাওয়া দাওয়া করিস আর নিজের খেয়াল রাখিস, আমরা আসি একটু। ঠিক আছে ভাইয়া, যাও। ত্রিনা বলল, সাবধানে থাকিস, আর বাড়িওয়ালা যদি আসে তাহলে দরজা না খুলে কথা বলে বিদায় করবি। ঠিক আছে। ইমতিয়াজের ত্রিনা বের হয়ে যাওয়ার পর প্রিয়া ইমরানকে নিয়ে ঘরে এসে টিভি দেখতে বসল। ইমতিয়াজের প্রিয়া ২ ভাই বোন। ত্রিনার বিয়ে হয়ে আসার ৪ বছরের ব্যবধানে প্রিয়ার মা বাবা দুইজনই মারা যায়। তারপর থেকে প্রিয়াকে ওর ভাই ভাবি দেখে রেখেছে। এই মুহূর্তে ওরা দুইজনই গেল বাড়ি দেখতে। একটা বাড়ি দেখে ইমতিয়াজের বেশ পছন্দ হয়েছে। সেই বাড়ির দাম তুলনামূলক অনেক কম, তাই ইমতিয়াজ আর ত্রিনা ঠিক করেছে ওই বাড়ি কিনবে। তাই বাড়ি কেনার ব্যাপারে কথাবার্তা বলতে সেখানে গেল। বর্তমানে প্রিয়ারা একটি বাড়ি ভাড়া বাসায় থাকে। ৬ মাস যাবৎ ওরা এই বাসায় ভাড়া উঠেছে, কিন্তু বাসায় ওঠার পর থেকে একটা সমস্যায় পড়েছে। সেটা হলো এই বাড়িওয়ালার চোখ পড়েছে প্রিয়ার ওপর। বাড়িওয়ালার বয়স প্রায় ৫০-এর কাছাকাছি। অনেক দিন আগে বউ চলে গেছে, তারপর থেকে বাড়িওয়ালা লোকটি ওপরতলার একটা ফ্ল্যাটে একাই আছেন। বাড়িতে আসার পর একদিন প্রিয়া ইমরানকে নিয়ে ছাদে গিয়ে বসে আছে। ঠিক সেই সময় বাড়িওয়ালা ছাদে যায়। বাড়িওয়ালার নাম শামীম। শামীম ছাদে এসে প্রিয়াকে বলে, কি করছো তোমরা? এই তো আঙ্কেল, বসে আছি। প্রিয়ার কথায় শামীমের মুখ মলিন হয়ে যায়। তারপর দুঃখ ভারাক্রান্ত হয়ে বলে, তোমাকে দেখে কি আমায় আঙ্কেল মনে হয়? শামীমের কথায় প্রিয়া বেশ ভ্যাবাচেকায় পড়ে যায়। মনে মনে ভাবে, ইস, আঙ্কেল বলেও ভুল করলাম। পরক্ষণে ভাবে, আঙ্কেল বলবো না তো কি বলবো, উনি তো আমার বাবার বয়সী। শামীম বলে, তোমার কথায় খুব দুঃখ পেলাম। কেন আঙ্কেল, আমি কি ভুল কিছু বলেছি? আঙ্কেল বলেছ, এছাড়া কি বলবো? তখন শামীম শয়তানি হাসি দিয়ে এমনভাবে প্রিয়ার দিকে তাকায় যে প্রিয়ার সেটা দেখে কেমন যেন লাগে। মনে হচ্ছিল সে প্রিয়াকে গিলে খাচ্ছে। প্রিয়া কোনো কিছু না ভেবে ইমরানকে নিয়ে নিচে চলে আসে। এরপর প্রিয়া একদিন কলেজ থেকে হেঁটে বাড়ি ফিরছে। তখন শামীম রিকশাসহ প্রিয়ার সামনে দাঁড়ায় আর বলে, রিকশায় ওঠো। না আঙ্কেল, ঠিক আছে, আপনি যান, আমি হেঁটেই যাচ্ছি। হেঁটে যেতে অনেক সময় লাগবে তো, তোমায় রিকশায় উঠে পড়ো। শামীম বেশ অনুরোধ করে, প্রিয়া রিকশায় উঠে ওর পাশে বসে। রিকশা চলতে শুরু করে। কিছুক্ষণ ভালোই ছিল, কিন্তু একটু বাদে প্রিয়া অনুভব করে শামীম নানাভাবে প্রিয়াকে স্পর্শ করার চেষ্টা করছে। এ কারণে বেশ অস্বস্তি হতে থাকে। তাই বাধ্য হয়ে রিকশাওয়ালাকে বলে, মামা থামেন একটু। রিকশা থামলে প্রিয়া রিকশা থেকে নামতে যাবে, তখন শামীম পিছন থেকে প্রিয়ার হাত টেনে ধরে বলে, এই কি, নামছো কেন? বাড়ি তো আসেনি। প্রিয়া ঝাড়ি দিয়ে হাত ছাড়িয়ে নিয়ে বলে,
বাবার বয়সী লোক হয়ে নিজের মেয়ের বয়সে একজনের সাথে অসভ্যতামি করতে লজ্জা করলো না? ও মা, এসব কি বলো? আমি কি তোমার সাথে কি করেছি? প্রিয়া আর কোনো কথা না বলে নিজের মতো হাঁটা শুরু করে। প্রিয়া বাসায় ওর ভাই আর ভাবিকে এসব ঘটনা খুলে বলে। সব শুনে তৃণা বলল, তুই ওই লোক থেকে দূরে থাকবি। এখন যে কয়দিন বাড়ি না কিনতে পেরেছি সে কয়দিন কষ্ট করে এখানেই থাকতে হবে, কারণ বারবার বাড়ি পাল্টানো অনেক ঝামেলা। সেটাই তো ভাবি। ইমতিয়াজ বলল, ইচ্ছা করছে বুড়ো বেড়াকে গিয়ে ইচ্ছা মতো কয়েকটা লাগাই। বুড়ো বয়সে ভীমরতি ধরেছে। তৃণা বলল, নিম্ন মন মানসিকতার লোক, তাই তো এমন করে। শামীম বিভিন্ন অজুহাতে ওদের ফ্ল্যাটে আসতো আর প্রিয়ার রুমের দিকে উকি ঝুঁকি করত। তৃণা এটা ওটা বলে তাড়াতাড়ি বিদায় করে দিত। একদিন ভাড়া নিতে এসে টাকা নেওয়ার সময় হঠাৎ শামীম তৃণার হাত ধরে ফেলে। তৃণা তখন রেগে গিয়ে কিছু বলতে যাবে, এমন সময় ইমতিয়াজ বাসায় এসে পড়ে। তাই তৃণা আর কিছু বলে না, কারণ ইমতিয়াজ জানলে ব্যাপারটা বড় হয়ে যাবে। এইভাবে ওদের জীবন চলছে। এর মধ্যে ইমতিয়াজ একটি বাড়ির খোঁজ পেল, যেটি অনেক কম টাকায় বিক্রি হবে। পাহাড়ের ধারে হওয়ায় আর আশেপাশে তেমন বাড়িঘর না থাকায় সাধারণ মানুষজন বাড়িটি কিনতে চাইতো না। তাই বাড়ির মালিক খুব কম টাকায় বাড়িটি বিক্রির সিদ্ধান্ত নেয়। ইমতিয়াজ এই সুযোগ আর হাতছাড়া করতে চায় না, কারণ এত অল্প দামে বাড়ি পাওয়া এখনকার দিনে অনেক কঠিন। বাড়িটির দাম প্রায় 70 লাখের বেশি হবে, কিন্তু সেটি বাড়ির মালিক মাত্র 25 লাখ টাকায় বিক্রি করতে রাজি হয়েছে। আর সেজন্য ইমতিয়াজ গ্রামের জায়গা জমি বিক্রি করে পাওয়া টাকা তার সাথে নিজেদের জমানো টাকা যোগ করে বাড়িটি কেনার সিদ্ধান্ত নেয়। আজ সেসব কথা একেবারে ফাইনাল করতে গেছে। প্রিয়া হেলেন দিয়ে বসে আছে। ইমরান প্রিয়ার কোলে মাথা রেখে টিভি দেখছে। এমন সময় দরজায় কেউ নক করে। প্রিয়া বুঝতে পারে যে এটা শামীম ছাড়া আর কেউ নয়। অনেকক্ষণ যাবৎ দরজা নক করতে থাকে, কিন্তু প্রিয়া ইচ্ছা করেই দরজা খোলে না। তাই শামীম বিরক্ত হয়ে চলে যায়। কিন্তু একটু পর আবার আসে। তখন প্রিয়া ভিতর থেকে বলে, কি হয়ে এত দরজা ধাক্কাচ্ছেন কেন? দরজাটা একটু খুলো, জরুরি কথা আছে। ভাইয়া ভাবি কেউ এখন বাসায় নেই, ওনারা বাসায় আসুক তারপর কথা বলবেন। কথাটা তোমার সাথে ছিল, জান তো এখান থেকে। এমন সময় ইমরান শামীমকে বলে উঠে, এই খাচ্ছা না, ঠিক মতো টিভি দেখতে দে। শামীমকে গালি দিতে শুনে প্রিয়া মুখ চেপে হাসতে থাকে। শামীম বলে, আচ্ছা বেয়াদব ছেলে তো, বাবা মা কি ভদ্রতা শেখায়নি? ইমরান আর কিছু বলতে যাবে, তখন প্রিয়া ওর মুখ চেপে জড়ে, কিন্তু তারপরও শুনিয়ে দেয় কয়েকটা। তখন শামীম রাগে গজ গজ করতে করতে সেখান থেকে চলে যায়। দুপুর নাগাদ ইমতিয়াজ ওর তৃণা বাসায় ফিরে এলো। ইমতিয়াজ বলেও, সব কিছু কমপ্লিট, টাকা দিয়েছি সব, এখন শুধু দলিল করে দিবে। ভাবছি 2-4 দিনের মধ্যে আমরা পার হব, বাড়ির চাবি দিয়ে দিছে। প্রিয়া বলল, যাক বাবা, বাঁচলাম। কিন্তু আমার একটা বিষয় খটকা লাগছে। কোন বিষয়? প্রিয়া বলল, এত সুন্দর বাড়ি এত কম দামে বিক্রি করলো কেন? কোনো ভেজাল নেই তো? আরে না, আমি সব কাগজপত্র দেখেছি, সব ঠিক আছে। তাহলে ঠিক আছে, কিন্তু তারপরেও কেমন যেন লাগছে। তৃণা বলল, আমার ব্যাপারটা কেমন যেন রহস্যময় লাগছে, এত কম দামে বিক্রি করে দেওয়ায়। যখন বাড়ির মালিক টাকা বুঝে পেল, তখন উনি বেশ দীর্ঘশ্বাস ফেললেন। মনে হলো যেন উনি হাফ ছেড়ে বাঁচলেন। প্রিয়া বলল, নিশ্চয়ই কোনো বড় কারণ আছে। ইমতিয়াজ বলল, আরে মাথা মোটারা, কোনো কারণ নেই। ওই জায়গা বন্দর থেকে দূরে হওয়ায় কেউ নিতে চায় না, এটাই আসল কারণ। প্রিয়া বলল, তাহলে তো হলোই। 2 দিন পরই ইমতিয়াজ বাড়ি ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিল। সব জিনিসপত্র গুছিয়ে গাড়িতে তুলে দিল। তখন শামীম এসে বলল, সত্যি সত্যি তাহলে চলে যাচ্ছ? হ্যাঁ, বাড়ি যখন কিনেছি তখন তো চলে যেতেই হবে, তাই নয় কি? কিন্তু আমি বলছিলাম। কি বলবেন বলুন। একটু ভিতরে এসো। ইমতিয়াজ শামীমের সাথে ভিতরে যায়। তখন শামীম বলে, তোমার বোনকে আমার অনেক পছন্দ হয়েছে। আমার টাকা পয়সা কিনো কিছুরই অভাব নেই, তোমার বোন আমার সাথে বেশ সুখে থাকবে। এই কথা বলার সাথে সাথে ইমতিয়াজ শামীমকে কষে চড় মারল। তারপর শার্টের কলার ধরে বলল, তোর লজ্জা করলো না মেয়ের বয়সে একজনকে এসব প্রস্তাব দিতে? এখানে আসার পর থেকে অনেক জ্বালিয়েছি আমার বউ আর বোনকে। এই বলে ইমতিয়াজ আবার শামীমকে চড় মারল। তারপর ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দিল আর বলল, এটাই তোর উপযুক্ত শাস্তি। এই বলে ইমতিয়াজ চলে গেল। ইমতিয়াজ যখন গাড়িতে এসে বসলো, তখন তৃণা জিজ্ঞেস করল,
এতক্ষণ ভিতরে কি করলে? ইমতিয়াজ সবটা বলল। সব শুনে চীনা আর প্রিয়া দুইজনই হাসতে লাগলো। বেশ কিছু সময় পর ওরা সেই বাড়িতে পৌঁছে গেল। প্রিয়া গাড়ি থেকে নেমে বাড়িটির দিকে তাকালো। 2 তলা বিশিষ্ট ডুপ্লেক্স বাড়ি, বাড়ির চারপাশে দেয়ালে ঘেরা। বাড়ির সম্মুখ ভাগে পিছনে ভাগে শুধু পাহাড় আর গাছপালা। বাড়ি থেকে একটু দূরে ঢালু জমি নিচের দিকে নেমে গেছে। বেশ কিছু দূর সরে সরে কিছু বাড়ি দেখা যাচ্ছে। পাহাড়ের ঢালু জমিতে গরু, মহিষ আর ছাগল ছেড়ে দেওয়া। বাড়ির সামনে থেকে পাহাড় দেখতে অনেক সুন্দর লাগছে। প্রিয়া ভাবছে, উফ, এত সুন্দর জায়গা আগে কখনো দেখিনি। এর আগে একবার এই বাড়ি দেখতে এসেছিল, তখন এই জায়গা এত সুন্দর লাগেনি। এখন কেন জানি অনেক সুন্দর লাগছে। ওরা ওদের জিনিসপত্র নামিয়ে ভিতরে চলে গেল।